আজকের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছে, একেবারে নাকখত খাইয়ে ছেড়েছে রাজ্য সরকারকে। কারণ যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভাতা পুরোপুরিভাবে বেআইনিভাবে এই ভাতা দিচ্ছেন, তার কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা মানল না, যে যারা অযোগ্য তাদেরকে বার করে তাদের 12% হারে টাকা নিয়ে তাদেরকে লিস্ট দিয়ে দিন। সে কথাই শোনার পাত্রী নয় মাননীয় মমতা ব্যানার্জি। কিন্তু আজকে হাইকোর্টে যা ঘটলো সেটা একটা বলা যেতে পারে একটা দাগ রেখে গেল পশ্চিমবঙ্গের যারা এই রকম দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের উপরে একটা বড় থাপ্পড় মেরে দিল আজকের হাইকোর্ট। যে তাদেরকে কেন 25,000 আর 20,000 করে টাকা দেবো? টাকাটা আপনার আমার জনগণের টাকা, টাকাটা দিক না। আপনার যারা এমএলএ আছে সেই এমএলএদের তো এখন পুরো মাইনে বেড়ে গেছে অনেক, তাদের তো এমএলএ ভাতা বেড়ে গেছে, তাহলে সেখান থেকে ওদের ভাতা দিন না, কেউ কিছু বলবে না। কিন্তু সাধারণ মানুষের টাকা নিয়ে কেন তাদেরকে দেবেন? এবং তারা অধিকাংশ টেন্টেড, তারা দাগি গ্রুপ ডি কর্মী বা গ্রুপ সি কর্মী। সুতরাং একটাই প্রশ্ন আমি সবার কাছে এটাই রাখছি, যে আপনারা যারা 2016 সালে এই গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের অনেককে বঞ্চিত করে এই অযোগ্যরা সেখানে আজকের আছে, তাহলে আপনারা অনেকেই যোগ্য ছিলেন। এবং যারা পরীক্ষা দিয়েছিলেন, তাহলে যত গ্রুপ সি যত গ্রুপ ডি দিয়েছে তারা কেন ভাতা পাবে না? আপনারই জন্যে দীর্ঘ 7-8 বছর পরীক্ষা হয়নি, এতদিনে তারা গ্রুপ সিডি কর্মী হিসাবে কোনো স্কুলে চাকরি পেয়ে যেতেন। তাহলে আপনার জন্য কিন্তু 2016 পথে চাকরি হয়নি, তাহলে তাদেরকে কেন আপনি ভাতা দেবেন না? তারা তো অনেকদিন চাকরি করে এসছে, তাদেরকে কেন দিচ্ছেন? আর যারা বঞ্চিত হয়ে আছে, বেকারত্বের জ্বালায় যারা ভুগছে, কষ্ট পাচ্ছে, বাবা মায়ের ওষুধ কিনতে পারছে না, যে কোনো প্রকারে যেখানে সেখানে দোকান করেছে, যা কিছু করে হাড় ভাঙা পরিশ্রম করে দুটো পয়সা ইনকাম করছে, তাহলে তাদের পাশে আপনি কেন থাকবেন না? মুখ্যমন্ত্রী হিসাবে কেন দুরকম নীতি নিয়েছেন? আসলে কি জানেন তো, এই ভাতা দেওয়াটা, ওই অযোগ্যদের ভাতা দেওয়ার অর্থ হচ্ছে অযোগ্যদের মুখটা বন্ধ করানো, আর কিচ্ছু নয়। অযোগ্যদের মুখটা বন্ধ করে দেবে, যে তোরা নামটা বলিসনি, আমার যারা লিডার আছে তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের নামটা বলিস না। এই জন্যই ভাতার ব্যবস্থা, এবং এটা সুপ্রিম কোর্টে যদি যায় দেখবেন আবার একটা বড় থাপ্পড় খাবে।